পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা। কি কারণে তা জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, ঠিক কি কারণে টাকা তোলার এই হিড়িক? দেখো, যেটুকু এই ব্যাংকের ম্যানেজার এবং গ্রাহকরা যেমনটা জানাচ্ছেন যে গত কয়েকদিন আগে 17 এবং 18 তারিখ এই সমবায় ব্যাংকের এই সমবায় সমিতির যে নমিনেশন পর্ব চলছিল নির্বাচনের জন্য, সেখানে গন্ডগোল হয় এবং সেখানে যেমনটা অভিযোগ উঠেছে যে শাসক দল ছাড়া কাউকেই আর মনোনয়ন তুলতে দেওয়া হয়নি এবং দিনের শেষে দেখাও গিয়েছিল যে 53টি আসনের মধ্যে 53টিতে শুধুমাত্র তৃণমূলই নমিনেশন দিয়েছে এবং এই ঘটনার পর বিরোধীরা কিন্তু হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে এবং অন্যদিকে এই যে এই গন্ডগোলের পর গ্রাহকরা যেমনটা জানাচ্ছেন যে তারা আতঙ্কের জেরেই কিন্তু টাকা তুলছেন। একেবারে একই কথা জানিয়েছেন সমবায়ের যে ম্যানেজার, তিনিও যেমনটা জানিয়েছেন যে তিনি চেষ্টা করেছেন যাতে গ্রাহকদেরকে বোঝানো যায়, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এবং এই সমবায়ে ইতিমধ্যেই কিন্তু টাকা তোলার ম্যাক্সিমাম লিমিট বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 20,000 টাকা ম্যাক্সিমাম লিমিট বেঁধে দেওয়া হয়েছে গত 20 তারিখ থেকে, যাতে তার চেয়ে বেশি কেউ টাকা তুলতে না পারে। কিন্তু তারপরেও এই সমবায়ের ম্যানেজার যেমনটা দাবি করেছেন যে গত 10 দিনে প্রায় 2 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকেরা এবং এখনো প্রতিদিন লাইন দিয়ে এই টাকা তোলা হচ্ছে এবং এই রকম চলতে থাকলে এই সমবায়ের যে সমস্ত স্টাফ বা আধিকারিক রয়েছেন তারা যেমনটা আশঙ্কা করছেন যে বর্তমানে প্রায় 17 কোটির আমানত রয়েছে এই সমবায়ে, 2 কোটি প্রায় ইতিমধ্যেই তোলা হয়ে গিয়েছে এবং বাকি টাকাটাও তারা গচ্ছিত রাখতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে এই সমবায়ের ম্যানেজার এবং এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিরোধীরা যেমনটা দাবি করছে যে তৃণমূল যেহেতু জোর জবরদস্তি ক্ষমতায় আসছে, তাই এলাকার লোকজন এবং সমবায়ের সদস্যরা তারা ভরসা করতে পারছেন না, সেই জন্যই টাকা তুলে নিচ্ছেন। যদিও শাসক দলের অন্য বক্তব্য, তাদের বক্তব্য সিপিএম শাসক দল বলছে মনোনয়ন জমা দিন কোনো রকম অশান্তি হয়নি, অর্থাৎ কটাকে উড়িয়ে দিয়েছে শাসক দল। ধন্যবাদ সৌমেন। আসানসোলের বাসিন্দা পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। হায়দ্রাবাদের কারখানায় কাজ করতেন পরিযায়ী শ্রমিক রোশন। বুধবার কারখানার আবাসন থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে আপাতত আসানসোল উত্তর থানার পুলিশের সূত্রে যে হায়দ্রাবাদে 19শে জুন রোশন এবং কয়েকজন সঙ্গী আসানসোলেরই যারা রামকৃষ্ণ ডাঙ্গালের বাসিন্দা, তারা গেছিল কাজ করতে এবং সেখানে কাজ করছিল এবং রোশনের সঙ্গে রঞ্জিত পণ্ডিত নামে আরেক যুবক, তারা দুজনে একটা রুম শেয়ার করে তারা সেখানে ছিল এবং সেখানে থাকার পর 24শে জুন লাস্ট রোশনের সাথে তার পরিবারের কথা হয় এবং তখন রোশন যে আধার কার্ডের যে ওটিপি, সেই ওটিপি চাই বাড়ির কারো সদস্যের কাছ থেকে এবং সেটা নেবার পরেই তারপরই ফোন বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরই যখন সেখানকার পুলিশ, হায়দ্রাবাদ পুলিশ যেটা জানাচ্ছে যে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং সম্ভবত তাকে খুন করা হয়েছে। কিন্তু এরপর থেকে রঞ্জিত পণ্ডিত যে তার রুম পার্টনার ছিল তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি, সে সেখান থেকে পলাতক বলে জানা গেছে। ধন্যবাদ কৌশিক।